তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো এবং সেদিনে গুগল মিটের লিংক দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে গুগল মিটের লিংক দিয়েছিলাম। অনেকেই সেদিন মিটিংয়ে জয়েন করেছিলেন এবং বলেছিলে তোমাদের অনেক সমস্যার কথা, যে কি কি লাগবে। এই মোট হাতে আর 7-8 দিন মাত্র সময় আছে, কি কি লাগবে সেই জিনিসগুলো তোমরা আমাকে জানিয়েছিলে। তো তার মধ্যে অনেকেই জানিয়েছো যে ক্লাস 10-এর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টারে তোমাদের সমস্যা। তো এই চ্যাপ্টারে এটাও বলেছিলে যে এই চ্যাপ্টারে মানে একটু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখে দিলে খুব সুবিধা হয়। আর বলেছিলে পিআইকিউ, তো পিআইকিউ সিরিজ তো আসতেই চলেছে, নিয়মিতই আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আগামীকালও ইংলিশের 2021 এবং 22 সব কিছু এসে যাচ্ছে এবং শিফট 1 শিফট 2 দুটোই আসছে। তো এখন ওই ব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 25টা মতো কোশ্চেন আছে, যেটা প্রায় পার ইয়ার ঘুরে ঘুরে একই কোশ্চেন আসছে। তো সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং 2024-এর এএনএম জিনের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সেই কোশ্চেনগুলো আলোচনা করবো। চলো স্ক্রিনে। তোমাদের অনেকেরই যেটা কমেন্ট করেছিলে এবং অনেকেরই খুব দরকারি, যেটা অনেকেই বলছো যে এই চ্যাপ্টারটা প্রবলেম, চ্যাপ্টারটা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন, খুব সমস্যা হচ্ছে। তো সেই চ্যাপ্টারে এক্সেলেন্ট বাংলা নিয়ে চলে এসছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আশা করি আমি গ্যারান্টি দিতে পারি যে এর মধ্যে থেকে 100% এসে যাবে। 2024 সালের এএনএম জিএনএম পরীক্ষা এর মধ্যে থেকে আসবেই আসবে। তো আমি 30টা কোশ্চেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট 30 কোশ্চেন ফর এএনএম জিএনএম এক্সাম, তাই তো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি 30টা কোশ্চেন রাখতে পারিনি, যদিও 22টা মতো কোশ্চেন আছে। তো দেখবে এই যে কোশ্চেনগুলো প্রায় ইয়ারেই এসে গিয়েছে। চলো দেখা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড, শর্করা। আমি রানিংয়ে করিয়ে যাচ্ছি, হ্যাঁ, তোমরা জাস্ট কোশ্চেনগুলো ভালো করে করবে। জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন মিলার ও ফ্রক্স, অপারিন ও হ্যালডেন, মিলার ও ওয়াটসন, ওয়াটসন ও ক্রিক। কি হবে? অপশন বি, অপারিন ও হ্যালডেন। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? ডারউইন, তাই তো। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ইওহিপ্পাস। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? এখানে বলছে দেখো, জোড়ায় জোড়ায়, জোড়া বলতে অনেকগুলো আছে আর কি। পাখির ডানা, ঘোড়ার অগ্রপাত, মানুষের হাত। আদা, আলু, ওল, হলুদ। পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা। ব্যাঙের অগ্রপাত, পাখির ডানা, তিমির পাখনা। কোনটি? অপশন সি, অর্থাৎ গ। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? ভালো করে খেয়াল করো, নিষ্ক্রিয় অঙ্গ নয়। গিনিপিগের সিকাম, মানুষের কক্সিস, এগুলো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, দাগ মারবো না। এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। পুরুষের স্তনগ্রন্থি নিষ্ক্রিয়, গিনিপিগের সিকাম নিষ্ক্রিয়, তাহলে নিষ্ক্রিয় নয় হচ্ছে মানুষের কানের পেশি। কোনটি জেরোফাইট উদ্ভিদ? ক্যাকটাস, তাই তো। জেরোফাইট উদ্ভিদ ক্যাকটাস। তারপরে কোশ্চেন, পায়রার ইয়ার স্যাক কয়টি? কোশ্চেনটা একটু ভুল আছে হয়তো। ইয়ার স্যাক কয়টি? 9টি। অপশন খ বা বি। নিউ মেটাফোর কোথায় দেখা যায়? সরি, পটকার রেড গ্রন্থি কোথায় থাকে? কোথায়? অগ্রপ্রকাষ্টে। নিউ মেটাফোর কোথায় দেখা যায়? নিউ মেটাফোর হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদে। নিউ মেটাফোর হ্যালোফাইট উদ্ভিদে। উটের লোহিত রক্তকণিকা দেখতে কেমন? 11 দাগ, ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত। অপশন ক, উটের দেহকোষে জল সরবরাহ হয় পাকস্থলী থেকে, মূত্রাশয় থেকে, কুঁজের চর্বি থেকে, চামড়ার নিচের চর্বি থেকে। কুঁজের চর্বি থেকে জল সরবরাহ হয়, তাই তো। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড কি? পরিবর্তিত কাণ্ড। শ্বাসমূল কোথা থেকে? সুন্দরী গাছে। এই তো সোজা কোশ্চেন, একদম পাতি। রাসায়নিক বিবর্তনবাদ, বিবর্তনবাদ মতবাদ কার? বলো, জানাও জানাও কমেন্টে, জানো? এটা হচ্ছে অপশন ডি, অপারিনো হ্যালডেন।
প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? প্রথম জীবন সৃষ্টি হয়েছিল সমুদ্রে। সমসমস্ত অঙ্ক গঠিত হয় কি কারণে? বলো। অপ- অপসারীয় ব্যক্তির কারণে, অভিসারীয় ব্যক্তির কারণে, অপসারীয় অভিসারীর উভয়ের কারণে, কোনোটিই নয়। কোনটা হবে? অপশন ক। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটা? 4টি। দাও। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4টি। নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? জেরোফাইট। ক্যাকটাস। নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? শ্রোণী পাখনা। তাই তো। সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্যটি লেখো। কি কি? সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য: উৎপত্তিগতভাবে ভিন্ন ও কাজ ভিন্ন। উৎপত্তিগতভাবে ভিন্ন ও কাজ একই। অপসারী বিবর্তনকে নির্দেশ করে। উৎপত্তিগত ও গঠনগতভাবে এক। তাহলে উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজ একই। তাই তো। অপশন বি। তাহলে 21। এবার 22, অর্থাৎ লাস্ট কোশ্চেন। নিউ মেটাফোর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউ মেটাফোর কি হবে? কাণ্ডরন্ধ্র, পত্ররন্ধ্র, শ্বাসরন্ধ্র, কোনোটি নয়। অপশন সি। তো এখানে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো দেখবে প্রায় ইয়ারেই এগুলো রয়েছে। প্রায় ইয়ারে এগুলো রয়েছে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু দাগ দিয়ে দিই। সমবৃত্তীয় অঙ্গ খুব ইম্পর্টেন্ট। জেরোফাইট, যুগ্ম পাখনা, অপসারী, সমসমস্ত অঙ্গ গঠিত হয়। ইয়ারে এগুলো আছে আশা করি। রাসায়নিক বিবর্তনবাদ, শ্বাসমূল থাকে, পর্ণকাণ্ড, এটা উটের লোহিত রক্তকণিকা, এটা ইয়ারের কোশ্চেন। নিউ মেটাফোর ইয়ারের কোশ্চেন। পটকার রেড গ্রন্থি ইয়ারের কোশ্চেন। বায়ুথলি, এটাও ইম্পর্টেন্ট। জেরোফাইট উদ্ভিদ, এটাও ইম্পর্টেন্ট, ইয়ারের কোশ্চেন। নিষ্ক্রিয় অঙ্গনা ইয়ারের কোশ্চেন। সমসমস্ত কোশ্চেন, সমসমস্ত অঙ্গনা ইয়ারের কোশ্চেন। ঘোড়ার আদি পূর্বপুরুষ, সেটাও ইয়ারের। অরিজিন অফ দ্য স্পিসিস, এটাও ইয়ারের। এটা খুব ইম্পর্টেন্ট। জীবনের উৎপত্তি ইয়ারের। প্রাণের উৎপত্তি সবচেয়ে বেশি, এটা দেখতে পাইনি তো। এতগুলো কোশ্চেন ইয়ারে পড়েছে। তো এই যে এত ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একদম খুব ভালো করে করবে। আমি লিখে দিলাম 100% এখানে আসবেই এর মধ্যে থেকে। আর তোমরা তো দেখতে পাচ্ছ প্রতিদিন, মানে পিওইকিউ সিরিজ যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো সেই পিওইকিউ সিরিজ তো নিয়মিত আসছে, তোমরা দেখতে থাকো। আর আজকের আশা করি ইংলিশের 2021-এর সমস্ত পার্ট, পেপার 1 পেপার 2 পিওইকিউ সিরিজ এসে যাচ্ছে। এবং প্রতিদিন পিওইকিউ সিরিজ দুটো করে ভিডিও আসবে। পেপার 1 পেপার 2 অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি। যতটা সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করছি। কি লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, ভালো ভালো কমেন্ট করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। কি লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।